সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশিং দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশিং দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এ বিষয়ে সর্বসাধারণের সতর্কতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম, অনুপ্রবেশ না করা। সীমান্ত এলাকায় কোন অপরিচিত ব্যক্তি দলবদ্ধভাবে চলাচল পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করুন। কোন ব্যক্তি পরিচয় গোপন করে অবস্থান করলে অথবা তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নজরে রেখে দ্রুত বিজিবিকে জানাবেন। সীমান্ত এলাকায় বাজি, পটকা ফুটানো এবং অস্বাভাবিক আলো বা মানুষের চলাচল পরিলক্ষিত হলে তাৎক্ষণিক বিজিবিকে তথ্য প্রদান করুন। কোন গুজব, বিব্রতিকর তথ্য বা উস্কানিমূলক প্রচারণায় কান না দিয়ে সত্যতা যাচাই করুন। প্রচারে শালদা নদী বিউপি। একটি বিশেষ ঘোষণা। সম্মানিত সীমান্ত এলাকার জনসাধারণকে জানানো যাচ্ছে যে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী বিনা অনুমতিতে সীমান্ত অতিক্রম করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। গরু, ছাগল চড়ানো এবং ঘাস কাটার জন্য সীমান্তের শূন্য রেখা বা নোম্যান্স ল্যান্ডে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কোনো অবস্থাতেই ভারতের ভিতরে গবাদি পশু চড়ানো ও ঘাস কাটা যাবে না। গবাদি পশু চড়ানো ও ঘাস কাটার জন্য নিজ দেশের অভ্যন্তরে নিরাপদ এলাকা ব্যবহার করুন। ভারত হতে পুশিং এর মতো কোনো ঘটনা ঘটলে সাথে সাথে বিজিবিকে জানান। সীমান্তে কোনো সন্দেহজনক ব্যক্তি, চোরাচালান বা অবৈধ কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে ধবলসুতি বিওপি কমান্ডারকে জানান। আপনার সহযোগিতা সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সীমান্তে শান্তি ও নিরাপত্তা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ আপনাদের সহযোগিতা কামনা করে। আইন মেনে চলুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। তুচ্ছ মনে করতেছেন আপনারা? হ্যাঁ, তুচ্ছ মনে করতেছেন। কোম্পানি গভর্নমেন্টের কথা বলতেছে। বিএসএফ এর আছে কিনা আপনি তর্ক করতেছেন নাকি? চিঠি দেবে, কোম্পানি গভর্নমেন্টের সাথে কথা বলতেছেন। আমাদের সরকার বিতর্ক হলে বিএসএফ এর সাথে হবে। আমরা আপনার সাথে কথা বলতেছি। আমরা বলছি আপনি তো জোর করে বলবেন না। আমার কথা হলো বিএসএফ আমাদের সমস্যাটা। আমাদের সমস্যাটা আমাদের সমস্যা বলতে হলে বিএসএফ আপনারা মাধ্যমে কথা বলবেন। আপনারাই তো বললেন আপনারা কেন বল করে করতেছেন ভাই? আপনি থাকুন। আপনি তো বলছেন যখন আপনি ভেজাল মারছেন কোম্পানি গভর্নমেন্ট কিন্তু আপনি খুঁটি থাকবেন না। সামনে আসুন। না এখন করতে হবে। খুঁটিগুলো তুলে ফেলতে হবে। না 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 কাজ হবে না। ওইটা না ওটা পর্যন্ত হবে না। আপনি খুঁটিগুলো এখন তুলে ফেলেন, তারপর আপনি মাপবেন। আপনি সারা দিন মাপবেন এর পরে আপনি খুঁটি উঠা লাগে। আমরা তো এখানেই কই না। আমার কোম্পানি কমান্ডারকে আপনি হেনস্থ করতেছেন। এখানে তো সীমান্ত এলাকায় জোর করতে কোনো কিছু করা যাবে না। ফুলমালা দিচ্ছেন আপনারা, এখানে আপনারা ভাষায় ফুলমালা দিচ্ছেন। না না, এখানে ফুলমালা দিচ্ছেন। আপনার সাথে তো আমার বিবাদ না। আপনার সাথে আমার বিবাদ আছে, শত্রুতা আছে না? আপনার সাথে আমার কথা, আমার এখানে গ্রাউন্ডে হবে আমার বিএসএফ এর সাথে কোম্পানি কমান্ডার CO2 CO রিজন কমান্ডার তো ইয়াতে তাদের। আপনি কে? আরে আপনি কে আছে কি আপনার অফিসারকে পাঠান। অবশ্যই আপনার সাথে আমার কথা এদের সাথে আমরা খুঁটি দেব না বলে না। খুঁটি উঠাবে না, খুঁটি তো উঠে না। কেন এখন উঠে না কিসের জন্য? এখন উঠে না কিসের জন্য? আমি বলছি শুনেন, আপনারা অতিরিক্ত করেন না। আমি বলছি খুঁটিটা তুলে ফেলেন। আপনারা মাপলে এমনি মাপেন, কিন্তু আমি খুঁটিটা রাখতে দেব না। আগে খুঁটি তুলে না না এখন না খুঁটি উঠেছেন না। কাজটা খুঁটি উঠা ওইখানে কাজটা খুঁটি উঠে। আমি যদি কাজ শুনেন, আমি বলে নিয়ে আগে আমি যদি কাজ করি আমি বিএসএফ মাপ চান যে আপনি খুঁটি উঠা মাপ শেষ উঠে নিয়ে আসুন। ওইটা আমার সামনে এই কাজটা তো আজকের না। না দাদা আমি বলছি আমার কথা শুনেন। 2 বছর আগে হোক 2 বছর আগে আপনি আজকে কাজ করতেছেন।
ভাই আমার কথা 2017 সালে হোক আর 14 সালে হোক, আমি ওটা বলতেছি না। আমার কথা আপনি 17 সালে যদি কাজ হয়ে থাকে আপনাকে ডকুমেন্ট আমাকে দিতে হবে ভাই। আমার কথা শুনেন দাদা, আসলে তো বুঝেন মেউজি আমরা রবজান মেউজি মেউজি এই দাদা আমার কথা শুনেন, আপনি 17 সালে হোক আর 14 সালে হোক, আমি সেটা বলছি না। আমার কথা হলো যে আপনি আমাকে ডকুমেন্টটা দিলে তো আমার আপনার বলা থাকবে। তা আপনি যদি মুখে মুখে যদি আমাকে বলেন এটা আমি মানি নেব না। আপনি কাজ করতেছেন না, গত রাত্রি আমাকে বিএসএফ চিঠি দিত যে কাল সকাল 10টা থেকে দরকার আমার দেশে সার্ভে আসতো আপনার সাথে, সমস্যা কি? এইরকম কোন চিঠি দিয়েছে? আপনি আপনার বিএসএফ কে জিজ্ঞেস যে বিজেপিকে কোন চিঠি দিয়েছে নাকি? না দাদা কোটিগুলো তুলেন, আগে তুলেন, মাপেন, অসুবিধা নেই আমার। আগে দুটো কোটি তুলেন। আপনি খুঁটি দুটো উঠান, উঠান, খুঁটিটা উঠান। এখানে তো টকঝকের কোনো বিষয় না। আপনি আমাকে চিঠি দেবেন, আমি আপনাকে চিঠি দেবো। আপনার সাহায্য করবো দরকার আপনাদের, আমার পাবলিক আপনাদের যদি কিছু করে আমি সাহায্য করবো আপনাকে, কিন্তু আপনি একে একে রকম করে দেবেন, আমি এটা বরদাস্ত করবো না, মানবো না। ওখান থেকে একটা লোক দিয়া দাদা, ওখান থেকে একটা লোক দিয়ে ওই ফটো আপনি উঠান তো, পাবলিক দুইটা দিয়ে উঠে আনেন, খুঁটি দুটো উঠে আনেন দাদা, তো নিয়ে আসেন। হ্যাঁ খুঁটি উঠান। না বোর্ড সাহেব আসছে কেন এখানে? উনি বলতেছে আপনি করতে পারেন, আপনি উঠাই দিবেন কেন? না ওইটা উঠাইতে হবে আমার এখন, তারপরে কাজ ধরতে হবে। এটা আমরা উঠাইতে হবে যে না, এটা ওই ঘোলার কাজ বাজে নাই, ওইটা যাবে না, সামনে যাবে না। ওইটা না উঠানো পর্যন্ত আমার যাবে না এটা। হ্যাঁ ওইটা টানবেন না, ওইটা না উঠানো পর্যন্ত টানবেন না। হ্যাঁ আপনি দরকার আপনি কোম্পানি কমান্ডারকে বাতান, আনেন। হ্যাঁ ফোন লাগান কোম্পানি কমান্ডার। আপনার দেশের পাবলিক নিয়ে আসছেন, আমার দেশের পাবলিক তো থাকার কথা ছিল। যখন বলবে যে আমার জমি ওইখান পর্যন্ত, তখন আমার পাবলিক আর আপনার পাবলিককে লাগিয়ে যাবে কুপাকুপি, তখন আমরা ঠেকাবে কারা বলেন? কে ঠেকাবে তখন আমার বলেন? আপনার দেশে পাবলিক আমার দেশে পাবলিক লাগিয়ে যাবে, তখন কে ঠেকাবে? আর যখন আমরা উভয় দেশে মিলে আপনি এটা করবেন, আপনার পাবলিক আমার পাবলিক কেউ একটা কথা বলতে পারবে না দিয়েছে বা বিজেপির সামনে। এটা একটা ঝগড়া করার একটা পরিকল্পনা আপনাদের। তাহলে যে পরিকল্পনা নিলেন না কেন? নিতে বললেন না? হ্যাঁ পরিকল্পনা ছিল কেন? আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তোলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি, দেশ তোলে কথা বলেন না? আপনার আমাদের স্টেটের বাল, আমি স্টেটের বাল, আমার ধনের বাল একটা মিয়া, দেশ তোলা কথা বলো। তুমি কে দেশের কে? ওই ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? ফালতু কথাবার্তা বলতেছ? তোমার কাছে ভিক্ষা চাইছে নাকি বাংলাদেশ? তোমরা সিঙ্গেল লাইনে দাঁড়াও, সিঙ্গেল লাইনে দাঁড়াও, সিঙ্গেল লাইনে দাঁড়াও, সিঙ্গেল লাইনে দাঁড়াও।